নবীজি একদিন খাদিজার বাসায় আসছেন অ্যাজ এ বিজনেস পার্টনার, ব্যবসায়ের একটা অংশীদার হিসেবে। কিছু সম্পদ নিবে, ব্যবসা করবে, ব্যাগ দিবে আবার খাদিজার হাতে। এদিকে তাকান, নবী যখন খাদিজার ঘরে ঢুকেছে, বসে আছে খাদিজা, জানলার থেকে দূর থেকে দেখছে একজন যুবক বসে আছে, দৌড় দিয়ে গেছে। যুবকের চেহারা এতটা সুন্দর, এতটা সুন্দর, এতটা কোয়ালিফাইড, এতটা হ্যান্ডসাম, উনি দেখেই বুঝে গিয়েছেন এটাই মনে হয় শেষ নবী, আমার স্বামী। সুবহানাল্লাহ, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। হায় 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 হায়। কিন্তু প্রিয় ভাইরা, আমরা তো চাইলে প্রস্তাব দিতে পারি মেয়েদেরকে, বাট মেয়েরা কিন্তু লজ্জা পায় একটু বেশি। তো খাদিজা নবীর কাছে প্রস্তাব দিবে কেমনে? লজ্জায় লাল, কেমনে প্রস্তাব দেওয়া যায়? তো খাদিজার কাছে একজন দাস ছিলেন, দাসী, তার নাম হচ্ছে, এমন একটা নাম যে নামটা আমরা অনেকে শুনেছি, বাট এই নামের ক্ষেত্রে অনেকের অনেক রকম কথা আছে। তো ওই দাসীকে ডেকে বলছে, শোনো, আমার একজন যুবককে পছন্দ হয়েছে, তুমি তাকে গিয়ে প্রস্তাব দিবা আমার পক্ষ হয়ে যে আমি তাকে বিয়ে করতে চাই। তো ভাই, এটা কি প্রস্তাব দেওয়া এতটা সহজ? অনেকে মাইন্ডে নিয়ে ফেলে না কথাগুলো। আরে ভাই, মাইন্ড করে কি করে না, বলো না কেন? তো সে আসছে নবীর কাছে, খাদিজার দাস এসে বলছে, ইয়া মুহাম্মদ, এটা আমাদের কোটি কোটি যুবকদের মনের কথা, এই যে কথা আমি এখন বলবো। আচ্ছা, তুমি বিয়ে কেন করো না মুহাম্মদ? তোমার বয়স মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স, দেখতেও মাশাআল্লাহ সুঠাম দেহের ছেলে তুমি। ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড ভেরি সুন? বিয়ে করতে চাও না কেন? নবীজি বলছেন, বিয়ে তো করতে চাই, বাট সমস্যা এক জায়গায়, টাকা পয়সাও নাই, বাড়ি ঘরও নাই, আমাদের একই সমস্যা। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, প্রত্যেকটা মেয়ের বাপ যদি বলে যে বাবা তোমার চাকরি নাই, ব্যবসা নাই, আচ্ছা শোনো, তুমি আমার মেয়েকে বিয়ে করে রেখে দাও, তুমি তোমার মতো চলো, আমার মেয়েকে আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত না হও। আমি ঠিক না বললে ওয়াজই করবো না আজকে। তো দেখবেন যে এই চিন্তা বাপের মাথায় আসলে এই দেশের 90% নয় 100% জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলো? তো বলছে, মাফ চাই, আমি আসলে টাকা পয়সা নাই, তাই বিয়ে করতে পারছি না। এবার সুযোগ বুঝে কোপ দিয়েছে, বলছে, ও আচ্ছা, আরে টেনশন নাই, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে যাকে বিয়ে করলে তোমার দেনমোহরও দেওয়া লাগবে না, থাকার জায়গাও দেওয়া লাগবে না, কোনো প্রকার ভরণ পোষণ, কাপড় চোপড় কিছুই দেওয়া লাগবে না, বরং তুমি তোমার জীবনে যা ব্যবসা করতে চাও তার সমস্ত মূল ধন সে তোমাকে দান করবে। নবীজি বলছে, ডাজন্ট মেক এনি সেন্স। কি বলছেন? এইরকম মেয়ে এই যুগে পাওয়া যায়? মাসমুহা, ওই মেয়েটার নাম কি? সন্ধান দেন, আমিই যাব প্রস্তাব নিয়ে। বলছে, ইসমুহা খাদিজা। অবাক করা বিষয়, নবীজি প্রস্তাব আসার আগেই নবীজি মনে মনে খাদিজাকেই পছন্দ করতেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ঠিক আছে, বুঝে গিয়েছি প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা সমস্যা আছে, আমি তো আমার একাই একজন হকদার মানুষ নই, আমার এক চাচা আছে। চাচার নাম কি, কে বলতে পারে? বামে কয় ডানে কয় না, চাচার নাম কি বলেন সবাই? বলছে, আপনি যান, আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসছি। এবার চাচা ভাবছে দুজন মিলে বাসায় গিয়েছে খাদিজার বাসায়। মাশাআল্লাহ, বিয়ের কথাবার্তা পাকা, ডেট ফাইনাল। তো এখানে একটা কথা সবাইকে বলছে, আব্বা জান, যুবকেরা বাদ দেন, আব্বা জানরা তাকান, যখন ছেলেকে বিয়ে দিবেন 10 এলাকার লোক দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কলিজা এমনে কেটে বের করে খাওয়াবেন, লবণটা একটু কম হয়েছে। ওই নিজের বিয়ের যে 5 লাখ টাকা খাওয়াবা, ওটা ব্যাংকে রেখে দাও, ব্যবসা শুরু করো, যত বিয়েতে খরচ কম, বিয়েতে তত বরকত বেশি। তো বিয়ের আয়োজন হলো, একদম কিছু সামান্য লোক আসছে। আবু তালেব বলছে, বিয়ে তো মুহাম্মাদের হচ্ছে, আমি মাফ চাই, উই বিলং পুর ফ্যামিলি, উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, লাখ লাখ টাকা দেনমোহর দেওয়ার সামর্থ্য আমাদের নাই, বাট একটা মোহর দিব একসঙ্গে 20টা উট।
রংপুরের ভাইয়ারা কয়টা উট? শুনি নাই, বলেন সবাই কয়টা? মোহর দিয়ে দিয়েছে 20টা উট। খাদিজার মন কত বড়! আরে মেয়েদের এরকম মন বড় হওয়া দরকার। 5 লাখ থাকলে 3 লাখ স্বামীকে দেওয়া যায়। স্বামী 3 লাখ নাও, ব্যবসা শুরু করো। যখন বরকত হবে তোমারও লাভ, আমারও লাভ, বাচ্চারও লাভ। তো খাদিজা দেখেন, স্বামীর তো খাওয়ানোর মতো সামর্থ্য নাই, মেহমানকে কেমনে খাওয়াবে? তো খাদিজা বলছে টেনশন নাই, আমাকে যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে জবাই করো মেহমানদের খাবারের জন্য। 20টা উট মোহর হিসেবে দেওয়া হলো, কবুল হলো, আকদ হলো, নিকাহ আকদ সব ডান। বাসরাত, বিয়েতে বাসরাত হয় না? এই যুবকরা লজ্জায় শেষ। আরে ভাই হয় না? হয় না? হয়। তো নবীজি বাসরাতে আসছেন, এটা হচ্ছে আমার হাদিসের মূল পয়েন্ট। এখানে আমি আমার মূল মেসেজ দিতে চাই। খাদিজা বসে আছেন ঠিক খাটের ডান দিকে। বলেন সবাই কোন দিকে? নবীজি আসছেন, এসে সালাম দিয়েছেন। এখানে মনোযোগ দেন, যা শুনেছেন এখানে মনোযোগ দেন। তো আসার পর নবীজি সালাম দিয়ে খাদিজার বাম পাশে বসেছেন। তো খাদিজা অনেক কথার মাঝে বলছে, আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো একজন মহান ব্যক্তিত্বের মানুষকে আমি স্বামী হিসেবে কেমনে পেলাম? বলছে না তা তো জানি না। আপনি কি আমাকে নিয়ে আগে থেকেই স্বপ্ন দেখেছেন? বলছে আমি শুধু স্বপ্ন দেখি নাই, আপনাকে পাওয়ার জন্য আমি ধৈর্যশীল ছিলাম। ওয়াল্লাহি আমার এই ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ তাআলা আমার মতো একজন নারীকে শেষ নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে। তাহলে কষ্ট কোথায় ছিল? প্রত্যেকটা স্বামী মরে যায়, সব শেষ। স্বস্তি কোথায়? আল্লাহ এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামীর চেহারার দিকে তাকিয়ে খাদিজার জীবনের সমস্ত কষ্ট নিমিষেই দূর হয়ে গিয়েছে। সুবহান।